নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই পূর্বিস টাইম স্টোরিতে নতুন একটি ব্লগে। আজ বিশ্বকর্মা পুজো ও তার সাথে ভাদ্র মাসের শেষ দিন। আর ভাদ্র মাসের শাড়ি জামা কাপড় যদি আমরা রোদে দিই তাহলে কি হয়, যে ভাজে ভাজে থাকে শাড়িগুলো, সেগুলো কেটে নষ্ট হয় না আর পোকাতেও নষ্ট করে না। এর জন্য এর আগে একদিন দিয়েছিলাম, বাট এত জামা কাপড় তো একদিনে তোলা সম্ভব ছিল না, তো ওইভাবে রেখেছি। আর আলস্যতাতে সেগুলো তোলা হয়নি। আর সেগুলো এই যে মাঝখানে কদিন বৃষ্টি পড়লো 4-5 দিন, এতে পুরো ড্যাম পড়ে গেছে। তো ভাবলাম আজকে লাস্ট দিন, তো আজকে বেশ রোদ উঠেছে। এই 3-4 দিন বৃষ্টির পড়ার পর আজকে প্রখর রোদ উঠেছে। এই রোদে মানুষ ফেলে রাখলেও শুকিয়ে যাবে। তো এই যে টিনের চাল ছিল, এইটার উপরে আমি দিয়ে দিচ্ছি। আর টিনটা এত গরম ছিল যে এমনি গরম হয়ে গেছে। তো এরপরে যাব মায়ের বাড়িতেও আজকে শাড়ি রোদে দেবো। আগে একদিন গেছিলাম মায়ের বাড়িতে শাড়ি রোদে দেবো বলে, কিন্তু যেই শাড়িগুলো বের করেছি এত বৃষ্টি শুরু হয়ে গেল, তারপরে আর যাওয়া হয়নি। তারপরে দীঘাতে গেছিলাম, এই করে আর হয়নি। তো আজকে লাস্ট দিন, তো মা বলেছিল, মা একা থাকে তো পারে না, তো আমাকে বলেছিল। তো আমি রোদে দিয়েছিলাম শাড়ি, সেটা দেখেছিল, কোনোদিনও দেয় না বলে অনেকদিন দেওয়া হয়নি। জামা কাপড় এখন রাখলাম, কারণ রোদে দিয়েছি, একটু গরম আছে, এগুলো ঠান্ডা হলে সন্ধ্যেবেলা সব গুছাবো। মায়ের বাড়িতে যাবো। মায়ের বাড়ি এর আগের দিন গেছি, বৃষ্টি এমন আসলো রোদে দিতে পারিনি। তো আজকে শেষ দিন, তো ভাবলাম দিয়ে আসি। আর এই সোফাতে সবগুলো রেখে গেলাম, এখন একটু গরম আছে, এগুলো ঠান্ডা হবে, তারপরে ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দেবো। আজকে যেই করে হোক 10টা বাজুক 12টা বাজুক আজকে ঢুকাবোই, কারণ হচ্ছে একবার যদি হালটা ছেড়ে দিই তাহলে আর ঢুকানো হবে না, আবার ড্যাম পড়ে যাবে। তো আজকে এগুলো সন্ধ্যাবেলা সব গুছিয়ে ফেলবো। তো এখন প্রায় রেডি হয়ে গেছি, এখন রান্নাবান্না হয়ে গেছে, এখন মায়ের বাড়িতে যাবো। এখানেই সব রেখেছি, দেখতে পাচ্ছ। শুধু এখানে না, এই কটা আজকে আপাতত রোদে দিতে পেরেছি, বাদ বাকি ঘরে কিন্তু একদম অগোছালো হয়ে পড়ে রয়েছে। আমি এগুলো আরেকদিন রোদে দেবো, এগুলো রোদে দিয়ে তারপরে একসাথে সব কটা তুলবো। তো একসাথে কিন্তু আমি পারছি না একা হাতে। তো ফ্রেন্ড, মায়ের বাড়িতে চলে এসেছি, আর প্রচন্ড রোদ। এই কদিন বৃষ্টিতে একেবারে ভিজে একেবারে শেষ হয়ে যাচ্ছিলাম, আর আজকে একদম রোদে পুড়ে যাচ্ছি, এরকম অবস্থা। তো প্রথমে যেটা করেছি, এরকম একটা টেক্সচার বানিয়ে নিয়েছি, এরকম আরও স্ট্যান্ড রয়েছে, সেগুলো দিয়ে নেবো। তারপরে মায়ের ঘরে যে শাড়িগুলো রয়েছে সেগুলো দিয়ে নেবো। অলরেডি আমার মা এগুলো দিয়ে দিয়েছে। তো তোমাকে আগে শাড়িগুলো দেখাই। শাড়ি দেখি কি আছে, শাড়ি দেখাবো আমার মায়ের। তো এই যে শাড়ি যাচ্ছে রোদে, তো তোমাদেরকে দেখাবো। এখানে আমাদের বাড়ি থেকে, আমার শ্বশুর বাড়ি থেকে, আমার বোনের শ্বশুর বাড়ি থেকেই বেশি এসছে। তো আমরা কোন শাড়িগুলো দিয়েছি সেগুলোই তোমাদেরকে বলবো, যে আমাদের বাড়ি থেকেই সব বেশি শাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে এসছে। তো কি কি এই শাড়িগুলো এসছে, কোন শাড়িটা এসছে সবই তোমাদেরকে একটা একটা করে বলবো। তো আগে রোদে দিয়ে নিই শাড়িগুলো। তোদের শাড়ি মারি তো সব, আমার কই? এতে নানটুলি এখানে 4-5টা শাড়ি রোদে দিলাম। আর খুলবি না? না, কুকুর নিচ দিয়ে যাবে, তখন তো অসুবিধা হবে। এটা কিরম দাও, দিয়ে দিচ্ছ? হ্যাঁ দাও। তারপরে এই যে দুটো এগুলো মেলা হয়ে গেছে, এখানে আরেকটা কাট দেবো, বুঝেছো? কোথায়? এই যে এরকম লম্বা আরো কাট দেবো। তো হ্যাঁ, এত কুকুরের উৎপাত কি বলবো। কুকুরের জন্য এই যে জামা কাপড়গুলো যে একটু ঝুলিয়ে দেবো সেটাও দিতে পারছি না। কুকুরগুলো এর উপর দিয়ে যদি যায় কেমন লাগে, ওগুলো লেজ পিঠ লেগে গেলে এমনি খুব ঘেন্নার ব্যাপার থাকে, এমনি গায়ে লাগলে আমরা ধুয়ে টুয়ে নিই সব কিছু।
তারপরে হচ্ছে পাহারা দিচ্ছি, মা একবার পাহারা দিচ্ছে, আমি একবার পাহারা দিচ্ছি। মা স্নান করতে গেছে, আমি পাহারা দিচ্ছিলাম যে কুকুর কোন সময় চলে আসে। আর একটা ভালো কথা হচ্ছে এখানে একটা ঘেউ কুকুর আছে, মানে গেলে এত গন্ধ গা দিয়ে, মানে মানে টেকা যাচ্ছে না, এত গন্ধ। ওই যে কুকুরটা বারবার আসছে, বিশাল বিচ্ছিরি গন্ধ। কিছুদিন আগে হয়েছে মার ঘরে কুকুর ঢুকে গেছে, আর মা তালা দিয়ে কোথায় চলে গেছে, এসে দেখে বিশাল বাজে গন্ধ, খুঁজে পাচ্ছে না। তারপরে দেখে খাটে তলায়। আজকেও সেই সেম হয়েছে, আমরা জামা কাপড় রোদে দিচ্ছি, এবার গন্ধ পাচ্ছি, কখন থেকে বলছি মা গন্ধ বেরোচ্ছে, মা বলছে খাটের তলায় দেখতো। তারপরে দেখি হ্যাঁ সেই কুকুর ঢুকে বসে আছে আর কি। তারপরে ফিনাইল টিনাইল দিলাম, তারপরে রোদে টোদে দিয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর মার আজকে নেমন্তন্ন ছিল, তারপরে একটু ভিডিও করে নিচ্ছিলাম শর্টস। মায়ের বাড়িতে এসে জামা কাপড় রোদে দিয়েছিলাম, এখন তো ভাঁজ করতে হবে এগুলো, এখন ভাঁজ করে রেখে তারপরে বাড়িতে যাব। এখন 5টা বাজে, তো শাড়িগুলো তুলে রেখে দিয়েছিলাম, কারণ সঙ্গে সঙ্গে ভাঁজ করতে হবে না, একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে নিয়েছি, এখন ভাঁজ করব। আজকে যে কত ভাঁজ করতে হবে তার ঠিক নেই। তো চলো ভাঁজ করা শুরু করে দিই। শাড়ি দেখাবো, এটা হচ্ছে ইয়ে শাড়ি, কাঞ্জিভরম, তাই তো? এই শাড়িটা হচ্ছে কাঞ্জিভরম, এটা হচ্ছে আমরা দিয়েছি। এই শাড়িটা আমার ননদের মেয়ে পরেছিল, খুব পছন্দ হয়েছে। ওই কালারই লাগবে, ওই কালারই লাগবে, ব্লু আর পিঙ্কই লাগবে। তো এই শাড়িটা দেওয়া হয়েছিল, এটার দাম 4000 টাকা পড়েছিল। সবাইকে তো সব ভালো লাগে না, ওর ইয়ং বয়স, ভালো লাগবে। ওই ইয়ং বয়স আর রোগা, আমি তো রোগা না, মোটা না। তারপরে আরেকটা কাঞ্জিভরম, এই দেখো, এটা হচ্ছে আমরা দিয়েছি আমার মাকে অনেক বছর আগে। দেখো কত সুন্দর কালার। আমি মা যদি না পরে এটাই, সেটা আমি নিয়ে যাবো। আমার মা পরেই নি, হয়তো একদিন করেছিল আর পরে বিয়ে বাড়িতে হয়তো করেছিল আর পরে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার। আমার শাশুড়ি মার অরেঞ্জ কালার, ওনার শ্যাওলা কালার। আগে আমার মাকে বেশি শ্যাওলা কালার দিতাম, এখন আর শ্যাওলা কালারটা দেওয়া হয়। তো এই ব্লগে তো পুরো শাড়ি তোমাদেরকে দেখাতে পারবো না, অনেক ভিডিওটা লং হয়ে যাবে। তো আমি আলাদাভাবে কিন্তু একটা ব্লগ বানিয়েছি শাড়ি, যে কোন শাড়িটা কে দিয়েছে, কত দাম। তো সেই ব্লগটা তোমরা চাইলে দেখে নিতে পারো, সেটা অলরেডি আপলোড করে দিয়েছি। মায়ের বাড়ি থেকে চলে এসেছি, মায়ের শাড়িটাই রোদে দিলাম, ভাঁজ করলাম, অনেক কাজ করেছি। একটু রাত করেই আসতাম, বাট আমার মেয়ের পড়া ছিল 7টা থেকে সন্ধ্যাবেলা, তো এই জন্য তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। তো এখন এই যে জামা কাপড় এখন ভাঁজ করব। আমি এসে কাপড়গুলো হাত দিচ্ছি, কাপড়গুলো না এখনও গরম রয়েছে, বেশ ভালো হয়েছে, 2 ঘন্টায় ভালো গরম হয়ে গেছে। গরম না ঢুকালে না এটা ড্যাম, আবার সেই কোনো কাজই হতো না, সেই ড্যামনেসটা হয়ে গেছে। প্রথমে এই দড়িগুলো খুলবো, কারণ হচ্ছে এই কদিন খুব বৃষ্টি হয়েছে, জামা কাপড় মেলতে পারছিলাম না, এমন অবস্থা চারিদিকে। আমাদের এতটা জায়গা, কারখানা, আমার হাজবেন্ডের কারখানা, তারপরে হচ্ছে আমাদের বাইরের রান্নাঘর, তারপরে হচ্ছে দোতলা, তারপরে তো ঘর বাড়ি তো রয়েছেই, সব জায়গাতে মেলেও শেষ করতে পারিনি। তারপরে হচ্ছে কিছুদিন আগে দীঘাতে গেছি, সেই দীঘার জামা কাপড়, কত জামা কাপড় বুঝতেই পারছো। তো সেগুলো সব ধুয়ে মেলা। আর কি হয়েছে বলো তো, বৃষ্টিতে যদি আমি রেখে দিই না, তাহলে ওই ভাবো যে বৃষ্টির জন্য মেলতে পারছি না, বাট ওইভাবে পড়ে থাকবে, আর কিছু হবে না। তাই আমি একদম বৃষ্টির মধ্যে সব ধুয়ে মেলে দিচ্ছিলাম, তাই শুকিয়ে গেছে। যে আজকে রোদটা উঠেছিল, তো আজকে রোদটা উঠেছিল, বাট আমি মেলতে পারিনি, কারণ হচ্ছে মায়ের বাড়িতে গেলাম, মায়ের বাড়িতে গেছি, যে এত কে করে দেবে, কে তুলে দেবে, এর জন্য আজকে আর রোদে দিইনি। তো ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে এসেছি, আমার হাজবেন্ডের কারখানাতে ছিল, ওগুলো নিয়ে এসেছি। তো এখন এগুলো ভাঁজ করবো, ভাঁজ করবো না, ভাঁজ করাই আছে জাস্ট, যাই হোক ভাঁজ টাজ করে এখন আলমারিতে তুলবো। তো এই এতগুলো শাড়ি তুলতে অনেকটা টাইম লাগবে, তো তোমাদের সাথে শেয়ার করছি না, আমি আলমারিতে তুলে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে কীভাবে গুছালাম আর কি। বৃষ্টি তো শেষ হয়ে গেছে, তো দড়িগুলো খুলে দিচ্ছি, কারণ দড়িগুলো টাঙানো থাকলে খুবই বাজে লাগে। আবার যখন বৃষ্টি শুরু হবে তখন আবার এই সব টাঙাবো, তখন আবার জামা কাপড়গুলো মেলবো। আর প্রতিদিনের জামা কাপড় যদি না ধুয়ে মেলে দিই না, তাহলে কি হবে, একসাথে জড়ো হয়ে যাবে। আর এত জামা কাপড়, এত নাইটি নেই যে সেগুলো আবার পরবো। তো দড়িগুলো এখন খুলে এখন এক জায়গায় রেখে দেবো।
ফাইনালি গুছাতে পেরেছি। তোমাদেরকে বলেছিলাম আজকে 12টা বাজলে গুছাবো, কারণ হচ্ছে গোছানোটা না একটা আলস্যতা, মানে কি বলে ওটা, মানে একবার যদি এটাকে হাল ছেড়ে দাও আর কোনো কিছুইভাবে হয় না। তো ফাইনালি গোছাতে পেরেছি। আর হচ্ছে আর কিছু জামা কাপড় ঘরে দেখেছিলাম, ওগুলো তো রোদে দেবো, তারপরে আবার ওগুলোকে গোছাবো। আর এই আলমারিটা শুধু আমার জামা কাপড় থাকে, মানে আর কারোর নেই, কিন্তু শুধু আমার জামা কাপড়, তাই আমি রাখতে পারছি না। কিছু কিছু পুরোনো জামা কাপড় আমি দিয়ে দিই, কারণ যেগুলো পরবো না। দেখো আমরা মেয়েদের একটা কথা ভাবো যে আমরা যখন জামা কাপড় পরতে যাই, শাড়ি পরতে যাই, তখন নেই 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 করি, এইটা নেই ওইটা নেই, কি পরবো কিছুই নেই। দেখো ওরা গুছানোর সময় গুছিয়ে শেষ করতে পারি না। তো আমার বাড়িতে সবার জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে। আমার হাজব্যান্ডের জন্য শোকেস রয়েছে, আমার শ্বশুরের জন্য আলাদা শোকেস রয়েছে, আমার শাশুড়ির আলাদা একটা আলমারি রয়েছে, আমার মেয়ের একটা শোকেস রয়েছে, আমার দোতলায় যে শোকেসটা রয়েছে সেটার মধ্যে আমার চুড়িদার, তারপর হচ্ছে শীতের পোশাক সেগুলো রয়েছে, মানে তাও রাখতে পারি না। লাস্টে এই যে রান্নাঘরের যে কাবার্ডগুলো রয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই কাবার্ডের মধ্যেও কিন্তু জামা কাপড় রেখেছি। যাই হোক, যতটা গুছাতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো কীভাবে গুছাতে পেরেছি, যা পেরেছি গুছিয়ে নিয়েছি, মানে গরমে অস্থির হয়ে গেছি একদম। ফাইনালি গোছাতে পেরেছি। এই যে এখানে এই শাড়িগুলো রেখেছি, আর এই দিকটা যে ফাঁকা দেখছো, এই দিকটা হচ্ছে ওই যে দেখালাম ঘরের মধ্যে শাড়িগুলো রয়েছে, ওইগুলো রোদে দেবো, তারপরে কিন্তু ওগুলো আবার ভাঁজ করে তুলবো। আপাতত এইটুকুই, আর পাচ্ছি না, পুরো হাঁপিয়ে গেছি। সো ফ্রেন্ড, এখানে ব্লগটি শেষ করছি। ব্লগটি কেমন লাগলো? আজকে প্রচুর মানে মানে জামা কাপড় গোছাতে গোছাতে মানে আমি পুরো হাঁপিয়ে গেছি। ওখানে জামা কাপড় গুছিয়ে আবার নিচে এসেছি। রোজকার যে জামা কাপড় হয়, এই যে এই কদিন বৃষ্টি হয়েছে, তারপরে আমার শাশুড়ি মা জামা কাপড়গুলো কেটেছে, সেই জামা কাপড়গুলো গোছালাম। আরও হচ্ছে ছিল জামা কাপড়গুলো মেলা, সেইগুলো গোছালাম। মানে বহুত ক্লান্ত আমি। এখন বাজে 11টা, এখন সবাইকে খেতে দেবো। এখন আমার মেয়ে এখনও পড়াশোনা করছে, এই যে এখনো পড়াশোনা করছে। এই মা একটু আগেই গেছে, পড়িয়ে টড়িয়ে গেছে। তো এখন খেতে টেতে দিয়ে দিই, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কারণ বাচ্চাদের একটু আগে তাড়াতাড়ি খাইয়ে দেওয়া উচিত, কিন্তু ওই পড়াশোনার জন্য হয় না। সো টাটা, বাই বাই বলে দিই, টাটা টাটা।